আলেমদেরকে হিংসা করা শুরু করে। আলেমরা বলে কি আমল নেই, তাদের মধ্যে আমল নেই। আল্লাহ পাক বলছেন তুমি তো মিথ্যার ভিতরে ডুবে আছো, মিথ্যা কথা বলো, ঝগড়া করো, গালিগালাজ করো, পরে ঠকাও, অত্যাচার করো, মিথ্যা সাক্ষী দাও, মিথ্যা মামলা করো, আবার একটা জামা দিছো, দুই রাকাত নফল নামাজ পড়ো, একটু জিকির আজকার করো, এই করে চলেছে মনে করে যে অনেক ভালো কাজ করতেছি, ভালো আমাকে মুক্তি দিয়ে দেবে। আল্লাহ পাক বলছেন এই মানুষগুলো কখনো মুক্তি পাবে না। এই মানুষগুলো যদি খাসলাত পরিবর্তন না হয়, সমাজের পরিবর্তন না হয়, অন্যায় অত্যাচার থেকে যদি ফিরে না আসে। আজকে দেখে অন্যায় অত্যাচার কি আপনি আমি কথা বলছি আমাকে নিয়ে, আপনাকে নিয়ে, আমরা আমাদেরকে নিয়ে আলোচনা করতেছি। বলেন তো দেখি, বুকে হাত দিয়ে একা বসে এখানে না, ওই ঘুমে বিছানায় গিয়ে একা চিন্তা করে দেখেন তো সারাদিনের ভিতরে কয়টা অন্যায় করেছি, কয়টা নেকের কাজ করেছি, কয়টা ভালো কাজ করেছি, কয়টা অন্যায়ের সাথে আমি জড়িত আছি। আমি যাদের সাথে ঘুরি মাথায় যাদের সাথে ঘুরি, যারা হা বললে আমি না বলতে পারি না, এই মানুষগুলো কি কাজের সাথে জড়িত? তারা কি ভালো কাজের সাথে জড়িত না খারাপ কাজের সাথে জড়িত? যারা কি আদার মধ্যে মসজিদে যায় না ওইখানে বসে ঘুমা পড়া? আমি কার সাথে বলতেছি? আপনি যখন এই চিন্তা করবেন, একা চিন্তা করবেন, তখন আপনার বিবেক বলিদার ভিতরে আল্লাহ পাক এমন একটা চিন্তা লিখে দিয়েছেন, যে চিন্তা যা বলিদার ভিতরে আছে সেও যদি অন্যায় করে তাহলে তাকে সাড়ে তার বিরুদ্ধে কথা বলে। যার বাস্তবতা দেখবে আপনি একটা অন্যায় করতে যাবেন, কেউ দেখবে না, কেউ নাই, একেবারে গোপনে একটা অন্যায় করতে যাবে, দেখবেন হাত পা কাঁপে, দিলটা সব ভাব করে কাঁপে, তার মানে আপনার হাত আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনার দিন আপনাকে সাপোর্ট দিচ্ছে না। এই বেটা তুই নামাজ পড়ে সুন্দর থাকিস, পরে মুরগি পরে চোখ নজর পড়বে, এই অন্যায়টা কেন করতে যাচ্ছ? হাত সরতে যাচ্ছে না, হাত করে যাচ্ছে, দিল কাঁপছে, অন্যায়টা করিস না, মুক্তি পাবি না, কাজ করিস না। তারপরে জোর চুপ করে যখন হৃদয়কে শক্ত করে হাত পাতে ব্যবহার করে অন্যায়টা করে, অন্যায়টা করেই ফেলে, তখন তার দিল আস্তে আস্তে শক্ত হয়। আবার যখন তবু ইল্লাল্লাহ তখন সে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে যখন ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরে আসে এমন আশা আছে যে আর অন্যায়ের দিকে ফিরে যেতে চায় না। তখন আল্লাহ পাক বলে বান্দারে তোর গুনাহ পরিমাণ দাও, আমি রহমান বলে আমার নামে তাকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাল্লা সাইকুম ফিল হায়াতিদ দুনিয়া তারা কি ভালো কাজ করে মনে করে মুক্তি পায়? চাচা আপনি হজ করে আসছেন, নামাজ পড়বেন না কেন? তোমার চাষি কিন্তু পাঁচওয়াক্ত নামাজ পড়ে, বলে চাচা জুমার দিনে তো আসেন না, তোমার চাষি তাহাজ্জুদ নামাজ পড়ে। তা কি চাচারে চাষিদের শুনে দিচ্ছে কি তোমার চাষি তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে, আমার মেয়েটা কোরআন শরীফ পড়ে, নিজেও হজ করে আসছে, আবার চাষি তাহাজ্জুদ পড়ে, আবার শোনা গেছে মেয়েটা নাচে কৃষি কলেজে, মানে ব্যাগ বেঁধে নিয়েছে, অথবা ঠাকুর ভাস না এসে নিয়েছে, এসে ভাস হয়েছে। তা শুনে আমার বুঝি চাচা, এক চাচা আমার বলছে, জিজ্ঞেস করলাম চাচা কেমন আছেন? চাচা বললো খুব ভালো আছি। তুমি জানো কি তো চাষি আর আমি একসাথে হজ করে গেছি। তো ওই আমার তো ছেলেটা ওই অফিসে চাকরি করে, বেসরকারি চাকরি করে, ওই ছেলের এই সবটা আলোচনা বাবা ছেলেটার চাকরির বয়স তো বেশি না, 3 দিয়ে বাড়িয়ে গেছে। তাহলে চাচা নেক কাজ করে যত মজা হচ্ছে, ছেলের বদ কাজে তার ছেলে মজা হচ্ছে। কি বল বদ কাজে মজা হচ্ছে না, টাকা তো দিচ্ছিল চাষিরা আমার তোমার মায়ের ঘর বাবা এখন লোক পাই কোথা থেকে পেয়েছ? আমি বাবা হজে যাবো, তোমাকে বলি সরকার পত্র না হলে বাদ করা। কোথাতে এক লোককে আমি জিজ্ঞেস করলাম যে বাড়ি যান না, বাড়ি দিয়ে করবো আমার তোমার বই আমার বাদ দেয় না, কারণ বোঝেন না, বুঝতে চাই না তোমার কাছে, তুমি বোঝো বসে বসে, তোমার বাপ তোমার পয়সা খায় না, তাহলে এই পয়সা কি মূল্য আছে পয়সা কি কর। আর বাপ খান কেমন? বাপ বলে যে আমার এই চাকরি জীবনে কোনো পয়সা আমার বাপকে খাওয়াই করে বলবি, তুই যদি ভালো হবি সেদিন আসবে। কেন পরিস্থিতি জীবনে পরিস্থিতি জামাটা খুলে দেখা যায়, বলে দেখে তার টাকা ডাক্তার গিয়েছিলাম,
প্রথম মামু বাড়ি দিয়ে শুরু করছি ভালো মামু বাড়ি দিয়ে শুরু করছিলাম মামুতি দাবল দিয়েছিল কোরআন দিয়ে ঘামিয়ে যখন দৌড় দিয়েছিলাম মামুর দাবলে আর টিকতে না হয়ে যখন দৌড় দিলাম তারপরে বেড়ার ভিতর দিয়ে উঠলাম এই দেখেন পিঠে বেঁধে একেবারে সিঁড়ি আলাদা হয়ে গেল সেই অবস্থা এই আসছে তারপর চিন্তাই করতেছিলাম ঢাকা শহরে এক রাতে এক মেয়ে লোকে হাওয়া দিয়ে যখন তার গলার হাতটাকে নিয়ে গেলাম হাতটা নিয়ে দৌড়ে বাসায় চলে গেলাম যে বাসায় যে হাত তুলতে পারি তারপর ধীরে চেষ্টা করে যখন পারি না তখন আল্লাহকে বললাম আল্লাহ বুঝতে পেরেছি তুমি এই কাজ পছন্দ করো না তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও তোমরা একজন ভিক্ষুক মুসাফির যদি পাই হাতটা খুলে দাও তুমি তাকে দিয়ে আমার চিরদিনের জন্য তওবা করে করতে দাও তারপর রাস্তায় ঘুরতে ঘুরতে এক ভিক্ষুক পেলাম ভিক্ষুককে বললাম তার হাত কত তার হাতে পড়ে গেল সেই দিন আমার মুখটা খুলে গেল আর ওই তওবা করে শুরু করেছে আর অন্যায়ের সাথে কোনোদিন আর এই পথ ধরি নাই একে বলে তওবা আমরা তো তওবা করি আর গুনাহ করব না এটা করব তাও বুঝি না বুঝতে পারছি যে সব পুলিশে কাউন্সিলে বাবুসে পাবলিক ধরে নিয়ে আমরা বলে আসছি আর শান্ত পাখির মতো বলে যাচ্ছে না তখন মানুষ ঘুরে দাঁড়ানো ফিরে আসে এখানে ছিল অন্যায়ের ভিতরে থাকবো না মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলবো না বেড়াবাদি ছিলাম নামাজ কাজে করবো না রোজা ফেরেছি আপনাদের থাকবো না এভাবে করে সমস্ত অন্যায়কে ত্যাগ করে যারা ন্যায় থেকে ফিরে এসে আমাকে ডাক দিয়ে বলে আল্লাহ ভুল করেছি আমার তুমি দয়া করে মাফ করে দাও আমরা আল্লাহ তখন মুখ থেকে বেরোনোর আগে আমরা আল্লাহ বলে বান্দারে আমাদের জীবনে সব গুনাহকে মাফ করে দিলাম আর আমি তো এমন আল্লাহ শুধু মাফ করলাম না ফেরেশতাদেরকে বলে যে মুছে ফেল সমস্ত গুনাহ জায়গা থেকে মুছে সাফ করে দাও ফেরেশতারা সাফ করে দিয়ে জিজ্ঞেস করে আল্লাহ তোমার বান্দা জায়গাটা একেবারে ফাঁকা আল্লাহ পাক বলে যে বান্দা সমস্ত অন্যায়গুলিকে দুপায়ে ধুলে একেবারে ফেলে দিয়ে ফিরে এসেছে আমরা রহমান রহিম গাফুর রহিম নামের খাতিরে এ ফেরেশতারা ফাঁকা জায়গাটা সম্পূর্ণ বান্দাদের নেক আমল দিয়ে ভরে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ এই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি হাবিতাত আমালুহুম এই মানুষগুলো যারা অন্যায়ের ভিতরে লিপ্ত থাকে আর মাঝে মাঝে নেক কাজ করে তাদের কিছু ভালো কাজ করে কিছু মন্দ কাজ করে এই কাজগুলোর সাথে আমিও জড়িত আর তুই জড়িত আমরা সবাই জড়িত ঠিক না তাহলে আল্লাহ পাক একবার মানুষকে এই কাজগুলো যারা করে তাদের পরিচয়টা তুলে ধরতেছেন আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম এই মানুষগুলো অন্যায় করে ন্যায় করে তার কারণ হলো আল্লাহকে এরা অস্বীকার করে আল্লাহকে অমান্য করে যার কারণে এরা নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে বেহায়া জীবনযাপন করে নামাজ পড়ে অন্যায় অশ্লীল কাজ করে নামাজ পড়ে আলু খায় নামাজ পড়ে এক বছর দেড় বছর বলে গান গালাতে করে কথা বলেন ঠিক কিনা উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম আল্লাহ আয়াতকে অস্বীকার করে কিছু আয়াত অস্বীকার কিছু আয়াত স্বীকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু যদি মানবা আর কিছু যদি অমান্য করবা কিছু মানবা কিছু অস্বীকার করবা এই লোকগুলো দুনিয়ায় শাস্তি পাবে আখিরাতে আযাব পাবে না আখিরাতে শাস্তি পাবে দুনিয়ায় শাস্তি পাবে যারা কোরআনে কিছু মানবে আর কিছুকে অস্বীকার করবে এখন ভিতরে ভিতরে আস্তে চিন্তা করবেন আমি কি কোরআনে সব মানি না কিছু মানি আর কিছু অস্বীকার করি কিছু মানি আর কিছু অস্বীকার আর এদের এই রোগের কারণ কি অন্যায় করে ত্যাগ করতে পারে না এই মানুষের অন্যায় ত্যাগ করতে পারে না আল্লাহ পাক বলেন এই মানুষগুলো অন্যায় ত্যাগ করতে না পারার কারণ হলো আল্লাহর সাথে যেদিকে দুষ্কর হবে আল্লাহর সাথে যেদিকে দেখা হবে আল্লাহর সাথে যেদিকে কথা হবে আল্লাহ এদের হৃদয়টাকে সেদিন বের করে সব জিজ্ঞেস করবেন অকুসিনা মা বিসুর অকুসিনা মা বিসুর হসসালা মানে হবে নাকটা করে ফেলা ভিতরটাকে টেনে যত সবকে বের করে অন্তরের ভিতরে কি আছে জনগণের কাছে আল্লাহ তাআলা কিয়ামতের খুলে বিচার করবে আল্লাহ সেদিন আপনারা আমার দিলটাকে বের করে দিলের ভিতরে কি দুর্গতি ছিল উপর দিয়ে প্রশংসা করেছি না ভিতর দিয়েও করেছি ভিতরে হিংসা উপরে প্রশংসা ভিতরে রাগ উপরে সহমর্মিতা এমন অবস্থা ছিল না কি ছিল
অবশ্যিনা মা সুকুন অন্তরের ভিতরে সমস্ত অবস্থাকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে একেবারে বের করে একটা মানুষের পুঙ্খানুপুঙ্খ বিচার করবে। এতে আমার বিচার হবে কথা বলছি না, কাজ করছি না কিনা, মানুষকে দেখেছিলেন নিজে ভুলে গিয়ে গেছিলেন কিনা, মানুষকে নামাজের কথা বলেছিলেন নিজে কি নামাজ কাজা করেছিলেন কিনা, মানুষকে ন্যায় দানের কথা বলেছিলেন নিজে কি অন্যায় করেছিলেন কিনা। আল্লাহ পাক বিবাহটাকে জনসমক্ষে বের করে দিয়ে সেদিন মানুষকে মানুষের সামনে আপনারা আবার যদি খুলে দেয় সেদিন মুখ দেখাবার মতন কোনো জায়গা থাকবে না। আল্লাহ পাক সেদিন সব বিচারগুলো পুঙ্খানুপুঙ্খ করবে। এই হাত দিয়ে কি অন্যায় করেছি, হাত সেদিন কিয়ামতের মাঠে ডাক দিয়ে আল্লাহকে বলবে, পা দিয়ে কি কোথায় গেছিলাম পা বলবে, চোখ দিয়ে কি দেখছিলাম চোখ বলবে, মুখ দিয়ে কি বলছিলাম মুখ বলবে, ব্রেন দিয়ে কি চিন্তা করেছিলাম সব আল্লাহ দরবারে একা করে কথা বলে। সেদিন যদি এই মানুষের সামনে একজন একজন করে আমাদেরকে সব বের করে দেওয়া হয়, মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না। মানুষ তখন পালাবার করে বলবে, লজ্জা মুখ দেখো, মুখ দেখো। আল্লাহ পাককে পক্ষ থেকে বলা হয় না, বাবা দাবি করি আমরা দৌড় দিয়ে দাবি করি, গেট সব বন্ধ, চতুর্দিকে বেশ করি, হাসবেন ময়দানে বেশ করি, দাবি করি দেব কোথায় যাবে বান্দা? পাত্রত্ব করবে তো এখন পৃথিবীটা এক গ্রাম দিয়ে আর এক গ্রামে তুই পালায় থাকবি, পাহাড়ের অবস্থার ভিতরে পাহাড়ের গোয়ার ভিতরে পালায় থাকবি। না 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 বান্দা শিশুদের আর নাই, দিয়েছিলাম এখন নাই, এখন দাঁড়াল আপনার উদ্কারের না জানে ঘরে এখন দাঁড়াচ্ছে, দাঁড়া এক পায়ের উপর দাঁড়া, আরেক পা জমিয়ে ফেলবি না। সেদিন আপনি আর আমি দাঁড়াতে হবে, এক পায়ের উপরে দাঁড়ায় পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আয়তে জীবন দিয়েছিলাম কোন পথে কাটাইছিলাম, যৌবন দিয়েছিলাম কোন পথে কাটাইছিলাম, আয়টা এখন আয় করেছিলে কোন পথে আয় করেছিলে, কোন পথে ব্যয় করেছিলে, আমি তোমাদের যে বুদ্ধি জ্ঞান দিয়েছিলাম সেই বুদ্ধি জ্ঞানের আলোকে কতটা পথ চলেছিলে। জবাব দেওয়া যাবে বলে, জবাব দেওয়া যাবে, জবাব দেওয়া তো যাবে না। এই জন্য বিশ্বনবী আমাদেরকে দোয়া শিখাইছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, পড়ে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবিনা দিনি, ইয়া মুসাব্বিবাল কুলুব সাব্বিত কুলুবিনা তাওফিক, ইয়া মুনাব্বিরাল কুলুব নাব্বির কুলুবিনা বিনুরি মারিফাতিক। হে অন্তর্যামী, হে অন্তরের মালিক, তুমি আমার অন্তরকে আলোচনা করে দাও, তুমি আমার কর্মকে সংশোধন করে দাও। তুমি যদি আমাকে আমার করে ছেড়ে দাও তাহলে ধ্বংস হয়ে যাবে। হে আল্লাহ, তুমি আমাকে সঠিক পথের উপরে জীবন যাপন করার তৌফিক দান করো। বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কোরআনের আয়াতকে অস্বীকার করো, কোরআনের আয়াত অর্ধেকটা যদি কেউ অস্বীকার করে তাহলে কি সে কি মুসলমান থাকবে না কাফের হবে? কোরআনের আয়াত 114টি সূরা, 70 সূরা, সূরা কাউসারকে যদি কেউ অস্বীকার করে সে কি পুরোটুকু যদি অস্বীকার করে সেও যেমন পাবে, সূরা কাউসারকে যদি কেউ অস্বীকার করে সেও তেমন পাবে। একেবারে সূরা কাউসারের শেষ আয়াত ওয়ানহা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা, এই ওয়ানহা শব্দটিও যদি কেউ অস্বীকার করে তাহলে পুরো কিতাব অস্বীকারী কাফেরের মতো সেও কি কাফের। বলবে যে আমরা তো সব পারি না, সবটা আমিও পালন করতে পারি না, সবটা বিদ্বানগুলো পালন করতে পারি না, সত্য বলার মানুষের পালন করতে পারে না, আপনিও পারি না। কিন্তু যেখানে পারি না সেখানে কলিজায় ভয়, কলিজায় ক্ষত, কলিজায় ব্যথা, সেখানে থাকতে হবে, না হলে আদার করা হবে। দেখবেন শহরের মানুষ বেড়াবাড়ি দিয়েছিলেন, অ্যাক্সিডেন্টের বেড়াবাড়ি নামাজ পড়ে না, তার জন্য বলে বাবা বয়স হয়ে গেছে এখনো কি মসজিদ চিনবা না, মাথা চুলকে বলবে যে আরে মসজিদে তো যাওয়া উচিত, যাবানি সামনে উঠতে যাবানি কাপড়টা ভালো না, ভালো তাতে সে কাপড় বড় যে কাপড় ভালো না তা বলা উচিত। বিবেক মানে তার বলে একটা ভালো কথা বলে চেষ্টা হলো যে কাপড়টা ভালো সামনে উঠতে থেকে যাওয়া। আর এক শ্রেণীর মানুষ যদি বলে না আমাদের কথা বাবা তুমি না আমাদের এখনো কি যাবা না, সকালে না, জোহরে না, আসরে না, মাগরিবে না, এশায় না, দিনে না, সপ্তাহে না, মাসে না, বছরে না, বাবা চলে যাচ্ছে আইসক্রিমের মধ্যে বলে যাচ্ছে। উত্তরটা দেবে ভিন্ন কায়দায়, নামাজ পড়লে তোমরা পেয়েছো, নামাজ পড়ো কত বছর, আমার মুসল্লি আমার বলো এত দুঃখ পাইছি, এত ব্যথা পাইছি, আমার বলো আমার গায়ে হাত
করে নামাজ পড়ে বেরোছি মন থেকে দেখা, জিজ্ঞেস করছি কেমন আছে, জিজ্ঞেস করলো কোথায় গেছিলাম, মসজিদে গেছিলাম, নামাজ পড়ে আসলাম। তারপর আমার গায়ে হাত দিয়ে আমাকে জিজ্ঞেস করে কত বছর নামাজ পড়ো, এত বছর নামাজ পড়ে পাইছি কি? আমার এত খারাপ লেগেছে যে এই কথাটা, তারপরে আপনি যদি উত্তর দিতে পারতেন তাহলে চমৎকার হতো, কিন্তু আপনি উত্তর দিতে পারলেন না। আপনার উচিত ছিল বলে নামাজ পড়ে আমি আমার মালিক পেয়েছি। কি বলে? নামাজ পড়ে আমি আমার মালিক পেয়েছি। এর চেয়ে বড় পাওয়ার টাওয়ার কিছু আছে কি? এর চেয়ে বড় পাওয়ার কিছু নেই। মালিককে যদি খুঁজে পাওয়া যায়, সন্তান কালে মা তার সন্তান হারিয়ে গেলে সারাদিন পায় না, মায়ের কাছে যদি জিজ্ঞেস করা হয় মা সেই সকালে ছেলেটাকে ভেবেছো হারায় গেছে, রাত হয়ে গেল, তুমি এখন পর্যন্ত তুমি তাকে পাও নাই, মা গো পৃথিবীতে এই মুহূর্তে তোমার কাছে সবচেয়ে প্রিয় কোন জিনিস? বাবার উত্তরে একটাই দেবে, হারানো সন্তানটাকে ফিরে পাওয়া। বাবারে হারানো সন্তানটা যদি ফিরে পায় তাহলে আমার পৃথিবীতে এর থেকে এই মুহূর্তে যাওয়ার পর আর কিছু থাকে না। আপনি আমি সন্তান, মা হারা সন্তানের দীর্ঘ সময় পরে সন্তানটাকে ফেরত পারে মা, যেমন শুকনো মরুভূমিতে মা সাগরের পানি ছেড়ে দিয়ে যেরকম তৃষ্ণা মিটে যায়, ঠিক হারানো বান্দার ঘুরে ফিরে যখন আল্লাহর কাছে গুনাহ করে, অপরাধ করে, আবার কোনো সময় যখন এসে মাথাটা নিচে করে দিয়ে দাঁড় হয়ে আল্লাহু আকবার করে হাতটাকে অপরাধীর মতো নিজের মতো নিজে বেঁধে দিয়ে মাথাটা নিচে করে দিয়ে আল্লাহর প্রশংসা করতে থাকে, আমার আল্লাহ বলে বান্দারে আমি তো তোকে মাফ করে দিয়েছি, তুই আমার কাছে ফিরে আসার আগেই তো আমি তোকে মাফ করে দিয়েছি। বান্দা তোর মুখ থেকে যখন ভূত ভূত করে উঠতেছিল, আমি অপরাধ করেছি, হে মালিক আমি অপরাধ করেছি, তুই তো অপরাধ করেছি, এই পরমাণুটা যখন তোকে ধাক্কা দিচ্ছিল আমার আর শরীরের ভিতরে যখন দোষ পাঠিয়েছিল, আমি অপরাধ করেছি, আমি কষ্ট করেছি, আমার বান্দা আমার কাছে ফিরে আসবে, এই আশায় আমি তাকিয়ে থাকি। যখন দিনের বেলায় বান্দা গুনাহ করে, ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা গুনাহ করেছে, আল্লাহ পাক বলে ফেরেশতা দেখিস না, দেখি রাত হওয়ার পরে বা এই দিন শেষ হতে হতে আমার বান্দা আমার কাছে ক্ষমা চায় কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত যখন হয়ে যায় আরেকটু অপেক্ষা করে আমার বান্দা আমার কাছে ফিরে আসে নাকি, গভীর রাত যখন হয়ে যায় বান্দা আমার কাছে ফিরে আসে না, আল্লাহ নিজেই বান্দাকে খুঁজতে রওনা দেয়। গভীর রাতে দুনিয়ার আকাশে সেটা একটাই বান্দা, তো আমার বান্দা মাদুরের বান্দা, ও আমার মুক্তদের বান্দা, আদর করে তোর মুখখানা আমি বানাইছি, ইয়া আইয়ুহাল ইনসান মা বিকারি আল্লাহ বিকলার কথা ফাসাল্লাহ তাআলা হি আইয়া সূরাতুল মাআরিকা, চৌকাতে তোর মুখখানা আমার কাছে দেখতে যেরকম লাগবে, দেখে আমার কাছে ভালো লাগবে, সেই রকম করে আমি করে বান্দা তৈরি করেছি। পাগলের বান্দারে তুমি আয় 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 বস না, আমার কাছে ফিরে আয়, আমরা আল্লাহ মাফের হাতে তোর জন্য প্রসারিত করে দিলাম। বান্দা যদি বিশ্বনাথ করেন, বান্দা যদি আল্লাহ দিকে এক হাত অগ্রসর হয়, বান্দা দিকে আল্লাহ দুই হাত অগ্রসর হয়, বান্দা যদি আল্লাহ দিকে এক দিকে অগ্রসর হয়, আল্লাহ এক হাত অগ্রসর হয়, বান্দা যদি আল্লাহ দিকে হেঁটে যায়, আল্লাহ দৌড়ে বান্দার দিকে আসে, বান্দা যদি আল্লাহ দিকে দৌড়ে যায়, আল্লাহ বিদ্যুতের চমকে বান্দার কাছে এসে হারানো বাচ্চাকে মা যেমন তথ্যের দৌড়ায় পাগলির মতন বাচ্চাকে ফের হওয়ার জন্য, বাচ্চাটা ময়লা আছে কিনা এটা আর তার ভিতরে কাজ করে না, সারাদিন ভিতরে আছে দোকানের পাশে ছোট্ট মানুষটাকে বাসা থেকে গ্রামের ছেলেরা জিজ্ঞেস করে আপনি কিন্তু এইখানে বসে আছো, তোমার মা সারাদিন তোমাকে খুঁজতেছে, আয় ভাই আয় বলে না বাড়িতে মারবে, আমি নিয়ে যাচ্ছি তোর ভাই না গাড়ি করে জোর জোর দুষ্টি করে নিয়ে আসে, মা ও এই দেখো দোকানের পিছনে পাইছি, গাড়ি করে নিয়ে আসছি, ভালোবাসা ইজার করে নিয়ে সন্তান থেকে আর আসতে মুখের সাথে জড়ায় ধরে বাচ্চাটাকে মাথা চাপ দিয়ে ডাক দিয়ে জিজ্ঞেস করে আপু সারাদিন তুই ঘুরছি, সারাদিন কোথায় ছিলি, সারাদিন কিছু খাসনি, মুখটা শুকায় গেছে, ধুলি মুলি হয়ে গেছে, বাবা রে তোর জন্য আমি তোর মা আমিও সারাদিন কিন্তু খাই নাই, তাড়াতাড়ি আসছে হাত পা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, হাত বাচ্চাকে খাওয়ায় আর বুকের সাথে মাঝে মাঝে চাপ দেয়, নিজের কাছে ঘুমায় আদর করে, বমিটা বাবা আর
টাকা করেছি মারার জন্য না। আমার আল্লাহ যে মায়ের পরিবার ভিতরে সন্তানের জন্য মা দিয়েছে, মায়ের মমতার 100 ভাগে 1 ভাগ সমস্ত আশরাফুল মাখলুকাত শুধু নয়, গোটা মাখলুককে আল্লাহ তাআলা দিয়েছেন। যে ভালোবাসার মায়ের বাচ্চার জন্য গরু কান্দে, ছাগলের বাচ্চার জন্য ছাগল কান্দে, মুরগির বাচ্চার জন্য মুরগি প্রাণ দেয়, আর 99 ভাগ মায়া মমতা বান্দার জন্য আল্লাহ নিজের ভিতরে রেখেছে। এ বান্দা ফিরে আয়, সাবু দিলাম বাদশা, আয় তোর আমি ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। আমার কাছে আয় বান্দা, কালার যদি না আসি ফারুকা তামানু, ওই যে 2 রাকাত নামাজ পড়িছো, ওই যে তুমি দেখে পড়েছো, ওই যে তুমি তাসবিহ পড়েছো, এটাই কোন কাজ হবে না। আমি কিন্তু তোমার এই আমলকে আমি গ্রহণ করব, এই আমল আমি ধ্বংস করে দেব। আর ওরা কি বলে বান্দা তামানু, তোমার এই আমল ধ্বংস হয়ে যাবে। পারা মুকিগুলা কুলামা কিয়ামত ওয়াজনা, এবং কিয়ামতের দিন দাঁড়িয়ে পাল্লায় ওজন হবে না। কিয়ামতের দিন দাঁড়িয়ে পাল্লায় ওজন হবে না। আমরা তো মনে করেছি একটা নামাজ পড়েছি, আবার একটা মিথ্যা কথা বলেছি। কিয়ামতের দিন মিথ্যা কথা পাল্লায়, আর একটা নামাজের পাল্লায় ও মিথ্যা কথা একটু হালকা হয়ে যাবে, নামাজ